সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন তো শীতের সকাল, বাজছে এখন ভোর ওই 4:45 মতন। আজকে কিন্তু আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে একদম ব্রাশ করে রওনাও দিয়েছি আমাদের নতুন জায়গা যাব বলে তার উদ্দেশ্যে। ও হ্যাঁ, আপনাদের তো একটা কথা জানানোই হয়নি, আমরা কিন্তু এবার যাচ্ছি শিলং, যেটা হলো মেঘালয়ের রাজধানী। যাচ্ছি আবার সেই পাহাড়ি জায়গা, আর তার সাথে তো এবার কিন্তু ভীষণ রকম ঠান্ডাও আমাদের উপভোগ করতে হবে। শ্রীহানের বাবার পরপর 3টে পোস্টিংই কিন্তু একদম পাহাড়ি জায়গা, আর তার সাথে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা জায়গাতেই পড়েছে। অনেকটা দূরের জার্নি তো, আর পুরোটা যেহেতু আমাদের গাড়িতে করেই যাব, তো আমাদের মোটামুটি ওই 4:30 থেকে 4:45 মধ্যেই বেরোনোর কথা ছিল। আর অত ভোরে যদি কোথাও যাওয়ার থাকে না, আমার না সারা রাত ঘুমই হয় না। আমি তো আজ 3টে নাগাদই উঠে পড়েছি, আর তখন থেকে জেগেই আছি। আর গাড়িতে এতক্ষণ আস্তে আস্তে না শরীরটাও বেশ একটু খারাপ করেছিল। কাল রাতে অনেকটা রাতও হয়ে গেছিল খাবার খেতে, আর তার সাথে তো ঘুমোতে অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 12টার ওপরেই হয়ে গেছিল। যার জন্য সকালবেলায় উঠে গাড়িতে বসেছি, বেশ কিছুটা রাস্তা এলামও, কিন্তু তারপরেই না শুরু হয়ে গেছে আমার সেই গা গোলানো। তারপর থেকে শরীরটা একটু খারাপই লাগছিল, তো গাড়িতে কিছুক্ষণ আমি একটু চোখটা বন্ধ করে ঝিমিয়ে নিয়েছি। মাঝে একবার নেমেছিলাম, একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছি। আর এখন প্রায় 10টা মতো বেজে গেছে। দাঁড়িয়েছি আমরা হাইওয়ের পাশে একটা ধাবাতে, তো সেখানে একটু আলু পরোটা খেয়ে নিলাম। আর আজকের জার্নি যেহেতু অনেক লম্বা, এখন থেকে যদি শরীরটা খারাপ লাগে তাহলে গোটা রাস্তায় কি হবে তার কোনো ঠিক নেই। আগেও তো আমরা অনেক লং জার্নি করেছি গাড়িতে করে, কিন্তু এরকম শরীরটা খারাপ না আগে আমার কখনো হয়নি। কাল অনেক রাতে খাওয়া আর শোয়ার কারণে বোধহয় এমনটা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা বিহার ক্রস করছি। ঝাড়খণ্ড, বিহার এগুলো হয়ে তো আবার নর্থের দিক থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। প্রায় 3-4 ঘন্টা ধরে আমরা এটাই ক্রস করে যাচ্ছি। মাঝে তো একবার খেতেও নেমেছিলাম জল খাবার। আর এই দেখুন ছানাটা আমার কি করছে। সকালে যখন গাড়িতে উঠেছিলাম বেশ কিছুক্ষণ জেগেছিল, তারপরে ওই 7টা নাগাদ ও আবার ঘুমিয়ে পড়েছে। আর এই যখন জল খাবার খেতে নামলাম তখন উঠলো, আর এখন দেখুন একদম ফুল অ্যাক্টিভ। বেচারা সমস্ত খেলনাগুলো তো প্যাক করে নিয়েছি, আর এই গাড়ি কটাই রেখেছিলাম যাতে গাড়িতে যেতে যেতে এগুলো দিয়ে একটু খেলা করতে পারে। সারাদিন তো ঘরে ছোটাছুটি করে যায়, আর গাড়িতে এইটুকু সময় বসে না ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে। কখনো বা গাড়িগুলো নিয়ে একটু খেলা করছে, কখনো বা ফোনে একটু কার্টুন চালিয়ে দিচ্ছি, আর কখনো বা গাড়িতে এটা সেটা ধরে ঝুলে পড়ছে। এইভাবেও টাইম পাস হচ্ছে গাড়ির মধ্যে। আর একটু খুচখাচ খাবার নিয়ে নিয়েছিলাম যাতে ওকে গাড়িতে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখতে পারি। এখন প্রায় দুপুর 2টো মতো বেজেও গেছে। আসার পথে না অনেকগুলো হোটেল দেখছিলাম, কিন্তু সেরকম ভাবে না খাবার খাওয়ার জন্য একটা হোটেলে আমাদের পছন্দ হলো না। এটা কি মাছের থালিটাই? ভালোই দিছো না? সচা খাবে? এটা নেওয়াই ভালো। তো শেষ পর্যন্ত আমরা এই চৌধুরী ধাবাটাতে নেমে দুপুরের খাবারটা খেলাম। তো আপনারা তো দেখলেনই কত সুন্দর খাবারের থালিটা দিয়েছে। এখানে কিন্তু আরো অনেক থালির অপশন ছিল, তবে আমরা এই ফিশ থালিটাই নিয়েছি। আর আলাদা করে যে মিক্স ভেজটা দিয়েছিল সেটা কিন্তু ওই থালির মধ্যে ছিল না, ওটা আমরা আলাদাভাবেই নিয়েছিলাম। আর পুরো থালিটার দাম কিন্তু মাত্র 99 টাকা নিয়েছে। হাইওয়ের পাশে 99 টাকা এত সুন্দর খাবার সত্যিই কিন্তু ভাবাই যায় না। আর এটাও কিন্তু আমরা বিহারের মধ্যেই খেয়েছি। আরও বিশেষ করে এরকম ধাবাগুলোতে দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে ওয়াশরুমটা পাওয়া যায়। ছেলেরা তো যেখানে সেখানে যেতেই পারে, কিন্তু আমাদের মেয়েদের তো অসুবিধা থেকেই যায়। তাই আর কি হাইওয়ে দিয়ে গাড়িতে জার্নি করার সময় আমরা এইরকম ধরনের ধাবাগুলো দেখেই চেষ্টা করছি খাবারগুলো খাওয়ার। এখন তো ওই 2:45 মতো বাজছে, ওদিকে তো শ্রীহান ঘুমিয়েও পড়েছে, আর আমিও ভাবছি একটু ঝিমিয়ে নেব। গাড়িতে আমার আবার ঘুমটুম হয় না, শুধু একটুখানি চোখটা বন্ধ রাখবো। এবারে তো আবার সাথে করে 2টো বালিশ নিয়ে যাচ্ছি। তা বালিশগুলো এই গাড়িতে কিন্তু এখন বেশ ভালোই কাজে লাগছে। আর বেশিক্ষণ বোধহয় নেই, এইবার আমরা বিহারটা ক্রস করে আবার ওয়েস্ট বেঙ্গলেই ঢুকবো। এরপর তো শিলিগুড়ি, জলপাইগুড়ি এগুলো আসবে, তো সেগুলো ক্রস করে আজ রাতে আমরা ফালাকাটাতে গিয়ে সেখানের একটি হোটেলে থাকবো। তার ঘুম হয়েছে তাই না? একটু রাত হয়ে যাবে তাই না? সন্ধ্যা হয়ে আসছে পারে। আচ্ছা ঠিক আছে, তাই তাই দেবো। দাঁড়াও, চা বাগান শুরু হয়ে গেছে। কি যেন নামটা দেখলাম, কি ডান পাঙ্গা না কি দেখলাম। যা
চা বাগানটা পেরিয়ে গেল। দাঁড়ালাম এখন, এখানে সামনেই একটা খুব সুন্দর চায়ের বাগান আছে। ওই দেখো ঘুরতে গেছে সবাই। এই যে এখানে চা বাগান রয়েছে, তো ভাবলাম এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিওটা উঠাই, দেখতে খুব সুন্দর লাগছে। চা গাছ একদম লম্বা সারি সারি দিয়ে সমস্তগুলো সাজানো, বিশাল সুন্দর দেখতে লাগছে একদম গোটাটাই। আমাকে একটা ফুল তুলে দাও তো, খুব সুন্দর লাগছে দুদিকে চায়ের বাগান, সামনেই হাইওয়ে, আবার একটা ফুচকার গাড়িও দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন, নর্থের দিক থেকে আমরা কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। আর হাইওয়ের পাশে এত সুন্দর একটা চায়ের বাগান দেখলাম, তো শ্রীহানের বাবাকে বললাম গাড়িটা একটু দাঁড় করাতে। তো সেখানে নেমে চায়ের বাগানটাকে এখন দেখছি। অনেক লোকজন এখানে কিন্তু কাজ করতে এসছে, বিশেষ করে কিন্তু মহিলারা। আর এই দেখুন, এখানে কিন্তু চায়ের আবার একটা ফুলও দেখলাম। এই চায়ের গাছে এরকম ফুলগুলি দেখে আমি কিন্তু ভীষণ অবাক হয়েছিলাম। চা গাছে যে এরকম আবার ফুল হয় সেটা তো জানাই ছিল না। আমরা তো জানি যতদূর যে পাতা থেকে চাটা হয়। তো চায়ের এই ফুলগুলো দেখে বেশ কিন্তু ভালোও লাগলো। আর তার সাথে কিন্তু একটা অজানা জিনিসও জানতে পারলাম। প্রায় 15-20 মিনিট হতে চললো আমরা এই চায়ের বাগানে নেমেছি। চলুন আর বেশিক্ষণ সময় এখানে নষ্ট করব না, আরও অনেকখানি পথ তো এখনো যেতে হবে। টার্গেট আছে যেই হোটেলে আজ আমরা গিয়ে থাকবো সেখানে মোটামুটি ওই 7টা থেকে 7:30টার মধ্যে পৌঁছে যাওয়ার। এখন ফটো টটো তোলা হলো, এবার যাই, আবার গাড়ি থেকে উঠে পড়ি। রাস্তার ধারে এত সুন্দর চায়ের বাগান, এগুলো তো আর সচরাচর চোখে পড়ে না, তাই আর কি একবার দাঁড়িয়ে ভালো করে বাগানটাকে দেখলাম। আর এখন কিন্তু আমরা শিলিগুড়ি পেরিয়ে জলপাইগুড়িতে ঢুকবো। বসো বসো বসে খেলো খেলো। তো আজ রাতে আমরা যেই হোটেলে থাকবো, ডিনারটা ভাবছি সেখান থেকে নেব না, বাইরে থেকেই কিছু একটা কিনে নিয়ে হোটেলে গিয়ে খেয়ে নেব। তো ফালাকাটাতে আমরা ঢুকেই পড়েছি, এবার একটা ভালো দেখে হোটেল খুঁজছি, সেখান থেকে রাতের খাবারটা তুলবো আর তারপর যাব সোজা হোটেল। এখন মোটামুটি ওই 7টা বাজছে, 7:30টার মধ্যে হয়তো আমরা হোটেলে পৌঁছেই যাব। আর পৌঁছানোর পর গিয়ে ভালো করে ফ্রেশ হতে হবে। অত সকালে বেরিয়েছি তো আমার তো আর স্নান করা হয়নি, শ্রীহানের বাবা তাও স্নান করে নিয়েছিল। তো হোটেলে যদি গিয়ে দেখি গরম জলের ভালো মতো ব্যবস্থা আছে, তো ভাবছি রাতে গিয়ে একটু হালকা করে স্নানটা করেই নেব, নয়তো কাল আবার কখন কি হবে তার তো আবার কোনো ঠিকানা নেই। তো এখন আমরা দাঁড়ালাম রাতের খাবারটা নেওয়ার জন্য। আর গাড়ির প্রতি ছেলেটার এত টান, বাবাকে যেই দেখেছে সিটটা ছেড়ে যেতে অমনি দেখুন বাবার সিটে গিয়ে ও গাড়ি চালানো শুরু করেছে। তো আমাদের জার্নি তো এখনো অনেক লম্বা, আর পুরো জার্নির এই ব্লগটা যাতে অনেকটা বড় না হয়ে যায়, তাই আর কি এই জার্নিটা ভাবছি 2টো পার্ট করে করব। তো আজ তো আমরা হোটেলে পৌঁছে গেছি, আর এসে একটু ফ্রেশ হয়েও নিয়েছি। রাতের খাবারটা এখন খেতে বসবো, সেই ভোর 5টা থেকে শুরু করে সন্ধে 7:30টা পর্যন্ত। তাই ভাবলাম আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয়, অনেকক্ষণ সময় যাতে আমার ব্লগের পেছনে আপনাদের নষ্ট না করতে হয়, আর তার সাথে যাতে ব্লগটা এডিট করতে আমারও সুবিধে হয়। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।